আপনারা যদি এটা করেন তাহলে বাইক একেবারে নতুনের মতো হয়ে যাবে, ব্র্যান্ড নিউ। তো আমরা বাইকগুলো কিনতাম পুরোনো বাইক, তো ওটাকে সিরামিক কোটিং করে নতুনের মতো করে সেল করতাম। বাইক যদি নোংরা থাকে এক্ষেত্রে আমরা বাইকটা ওয়াশে দিই, ওয়াশ করার পরে ধুলাবালি সবগুলা ওইগুলা তো পড়ে যায়। এরপরে আস্তে আস্তে আমরা কাজ শুরু করি। এখন যেটা করা হচ্ছে এটা হচ্ছে স্ক্র্যাচ রিমুভ এবং কালারটা যে ফেড হয়ে আছে এটা রিমুভ করা হচ্ছে। এখন কাজ করার পরে যে কালারটা ফেড হয়ে আছে এরপরে হালকা পাতলা যেগুলো লাইট স্ক্র্যাচ আছে ওইগুলো রিমুভ হয়ে যাবে। আপনারা যদি এটা করেন তাহলে বাইক একেবারে নতুনের মতো হয়ে যাবে, ব্র্যান্ড নিউ। এটা করলে আপনার কালারটা আরও ভালো থাকবে, কালারটা প্রোটেক্ট থাকবে। কালার একেবারে ফেড হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে, ওইগুলা কালার একবারে নতুনের মতো হয়ে যায়। হালকা পাতলা যেগুলো লাইট স্ক্র্যাচ আছে ওইগুলো রিমুভ হয়ে যায়। যেগুলো আবার বেশি ডিপ ওইগুলো হচ্ছে ধরেন যে আপনার 100%-এর ভিতরে 70%, 80% রিমুভ হয়। আর যেটা রং উঠে গেছে ওইটা তো আমাদের দ্বারা রিমুভ করা সম্ভব না। আমরা তো কাজটা করি রঙের, যদি রং না থাকে ওই ক্ষেত্রে তো আমরা আর কিছু করতে পারতেছি না, ওইটা রং করা ছাড়া আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, আমরা অনেকগুলা বাইকের কাজ করছি, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাইছি। কাস্টমারও সন্তুষ্ট ছিল, আমরাও সন্তুষ্ট ছিলাম। ধরেন যে ফুল বাইক এরকম ঘষাঘষি করতে আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। এরপরে হচ্ছে আপনার গ্লেজিং করতে আধা ঘন্টা থেকে 40 মিনিটের মতো সময় লাগবে এবং কোটিং অ্যাপ্লাই করতে হবে। কোটিং অ্যাপ্লাই করতে আপনার 20 মিনিটের মতো সময় লাগবে। এরপরে হচ্ছে কোটিং অ্যাপ্লাই করার পরে আমরা এসির নিচে দিয়ে শুকাবো। কোটিং আবার আপনার 25 ডিগ্রি সেলসিয়াসের ভিতরে শুকাইতে হয়। যদি 25 ডিগ্রির উপরে হয় ওই ক্ষেত্রে হচ্ছে আপনার কালারে সমস্যা হতে পারে। এখানে ভাইয়া প্রথমে বাইকের স্ক্র্যাচটা রিমুভ করা হয়, তারপরে বাইকের যে শাইনটা এটা নতুনের মতো করা হয়, তারপরে সিরামিক কোটিং অ্যাপ্লাই হয় যাতে বাইকের কালারটা এই একদম যেরকম শাইন করতেছে এটা লাস্টিং করে। তো আমরা বাইকগুলো কিনতাম পুরোনো বাইক, তো ওটাকে সিরামিক কোটিং করে নতুনের মতো করে সেল করতাম। তো সেখান থেকে আমাদের মাথায় আসলো যে আমরা তো পাশাপাশি এই 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 বিজনেসটাও দিতে পারি কোটিংয়ের, যেহেতু অনেকেই বাইক ইউজ করে, বাইক দীর্ঘদিন চালাচ্ছে, কালারটা ফেড হয়ে গেছে, ফ্যাকাশ হয়ে গেছে, তার নতুন করে আবার কালার করতে হচ্ছে যদি সে কালারটা ঠিক করতে চায়। আর যদি সিরামিক কোটিং করে তাহলে অল্প খরচে বাইকটা শাইন আবার নতুন নতুন হয়ে যাচ্ছে। হ্যাঁ, পুরাতন কালারটা যদি কালারটা থাকে, মানে বডিতে যদি কালারটা থাকে, উপরে যতই ময়লা পড়ুক, যতই হালকা পাতলা স্ক্র্যাচ পড়ুক, সব নতুন মতো হয়ে যাবে। এখন পর্যন্ত ভাই আমাদের মানে আমরা যখন থেকে মানে বাইরের কাজ শুরু করেছি তখন থেকে আজ পর্যন্ত আমাদের জরিমানা দেওয়ার প্রয়োজন পড়ে নেই ইনশাআল্লাহ। আর পড়বেও না ভবিষ্যতে আশা করি, কারণ আমাদের যে স্কিল আছে, যে এক্সপিরিয়েন্স আছে, তাতে সমস্যা হবে না। অলমোস্ট 1000-এর কাছাকাছি বাইক সিরামিক কোটিং করেছি, সো আমাদের এক্সপিরিয়েন্স ওই লেভেলে চলে আসছে। ধরেন আমরা বাংলাদেশে একটা বাইক বা গাড়ির ক্ষেত্রে ইউএসএতে গাড়িটা বেশি হয়, ইউএসএ বাইক কম। সো বাংলাদেশে একটা গাড়ি করতে গেলে অরিজিনাল যেটা, বাংলাদেশে এখন ডুপ্লিকেট কোটিং ভরে গেছে, 2-3 হাজার টাকা অনেক গাড়ি করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো ডুপ্লিকেট, এগুলো কেউ করবেন না। মিনিমাম একটা ভালো কোয়ালিটি করতে গেলে 10 থেকে 20 হাজার টাকা খরচ হয়, প্রিমিয়াম কোয়ালিটি গাড়ি যদি করতে চান। সেই বিলটাই আপনি যদি ইউএসএতে করেন মিনিমাম দেখা গেছে $1000, $1500 হয় ভালো কন্ডিশন করা। সেক্ষেত্রে বাংলাদেশি টাকায় ধরেন 1.5 থেকে 2 লক্ষ টাকা প্লাস মাইনাস একটা কোটিংয়ের পিছিয়ে খরচ হয় ওই দেশের ক্ষেত্রে। হ্যাঁ, বাংলাদেশে ভাই আমাদের তো লিভিং কস্ট ওই রকম না। দেখেন আমাদের একটা ওদের একটা রুম ভাড়া নিতে গেলেও ওদের বাংলাদেশি টাকা $1000 উপরে চলে যায়।